টানা অতিবৃষ্টি আর জলাবদ্ধতায় চট্টগ্রাম বন্দরের জেটি এবং ইয়ার্ডে পানি জমে নষ্ট হয়েছে কন্টেনারে থাকা তৈরি পোশাক খাতের কাঁচামাল সহ রপ্তানিযোগ্য পণ্য। আর সেই সাথে স্বাভাবিক সরবরাহ বাধাগ্রস্ত হয় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। তবে বন্দর কর্তৃপক্ষ বলছে অ্যাক্ট অফ গডের আওতায় নষ্ট হওয়া পণ্যের ক্ষয়ক্ষতির দায় তারা নেবে না। এর প্রতিকার চেয়ে ব্যবসায়ীরা নৌপরিবহন মন্ত্রীকে চিঠি দিয়েছেন। চট্টগ্রাম থেকে মৃন্ময় বিশ্বাসের প্রতিবেদন। চট্টগ্রামে টানা এক সপ্তাহের অতি ভারী বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা আর সাগর উত্তাল থাকায় কার্যত স্থবির হয়ে পড়েছিল বন্দরের স্বাভাবিক কার্যক্রম। অতিবৃষ্টিতে চট্টগ্রাম বন্দরের কয়েকটি কন্টেনার ইয়ার্ডে সৃষ্টি হয় জলাবদ্ধতার, আর এতে নষ্ট হয়েছে কন্টেনারের নিচের স্তরে থাকা সুতা, কাপড়, তুলা ও ডাইং কেমিক্যালের মতো তৈরি পোশাক শিল্পের কাঁচামাল। শুধু তাই নয়, সাগর উত্তাল থাকায় বহির্নোঙরে পণ্য খালাস কার্যক্রমও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। স্বাভাবিক সময়ে বন্দরে দৈনিক কন্টেনার হ্যান্ডেলিং গড়ে 9,000 থেকে 11,000 টিউস হলেও অতিবৃষ্টির প্রভাবে তা নেমে আসে প্রায় অর্ধেকে। ফলে পোশাক প্রস্তুত সহ পণ্য উৎপাদনেও পড়েছে এর প্রভাব। ব্যবসায়ীরা বলছেন, জলাবদ্ধতার কারণে পণ্য নষ্ট, শ্রমিক সংকট আর আমদানি করা কাঁচামাল বন্দর থেকে খালাসে দেরি হওয়ায় পণ্য উৎপাদনে ক্ষতির মুখে পড়েছেন তারা। কন্টেনারের ভিতরে আমার যে ফ্যাব্রিকটা ভিজে গেল, সেই ভিজা ফ্যাব্রিকটা কিন্তু এমন কিছু ফ্যাব্রিক আছে যেগুলি আর কাজে লাগবে না। এরকম দুর্যোগ অবস্থায় ডেলিভারি তো হলো না, কিন্তু ডেলিভারি না হওয়ার পরে আমার আবার কন্টেনারের ভিতরে মালগুলো নষ্ট হয়ে গেল। এটাই সবচেয়ে কিন্তু দুঃখজনক এবং এটাই সবচেয়ে আশঙ্কার ব্যাপার। যেহেতু আমরা ওনাদের ইউজার, আমরা ওদের বায়ার, আমরা ওনাদের কাস্টমার, তো ওনাদের সার্ভিসের জন্য যদি আমরা ক্ষতিগ্রস্ত হই, তো এটা তো দায়ভার তো না দেওয়াটা বা না দেওয়ার চেষ্টা করাটা, বলাটা তো শোভনীয় না। তবে বৃষ্টি চলাকালীন সময়ে বন্দরের পরিচালকের স্বাক্ষরে জারি করা এক বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায়, টানা বৃষ্টিপাত ও জলাবদ্ধতার কারণে বন্দরের সংরক্ষিত পণ্য, কার্গো ও কন্টেনারের কোনো ক্ষতির জন্য তারা দায়ী থাকবে না। সংস্থাটির দাবি, এটি অ্যাক্ট অফ গড বা প্রাকৃতিক দুর্যোগজনিত ঘটনা। বন্দরের বিভিন্ন ইয়ার্ডে যেখানে আমাদের কন্টেনার এবং মালামাল সংরক্ষিত থাকে অথবা শেডে কোনো মালামাল ক্ষয়ক্ষতির রিপোর্ট এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি। ব্যবসায়ীদের এসব ক্ষতি পুষিয়ে নিতে সরকারের কাছে চিঠি দিয়েছে ব্যবসায়ী সংগঠনগুলো। ক্ষতিগ্রস্ত পণ্য ও প্রতিষ্ঠানের প্রকৃত ক্ষয়ক্ষতি নিরূপণে একটি বিশেষ মূল্যায়ন কমিটি গঠন করতে সরকারের কাছে আহ্বান জানিয়েছেন তারা। মৃন্ময় বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।